ईमान से आवाज सुने और मुसलमान भय कापित काफेरो बेईमान दौड़े से हुंकार करो रे तोल पार दौड़े से हुंकार करो रे तोल पार पाप दुनिया भेंगे करो रे चूरमार नाराये तकबीर जोरे नाराये तकबीर नाराये এলাকায় আর শয়তান নাই এটা হলো শয়তান তাড়ানোর বাংলা দোয়া আল্লাহ যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন তাহলে আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু যারা কাফের অসদ্দ বাধা দিয়েছে আল্লাহর পথে আদাল্লাহ আমালহুম আল্লাহ তাদের কোনো আমল কবুল করবে না কষ্ট হয়ে গেল ভাই কোনো আমল কবুল করবে না তাহলে আজকের পর থেকে এই আয়াত থেকে শিক্ষা নেব কি আজকের পর এক নাম্বার শিক্ষা আমরা কোরআনের সব আইন মানতে পারি বা না পারি বিপরীতে যাব না দুই আমরা সমাজে সবাই বসবাস করি আমরা একে অপর সবাই আমরা মুসলিম ভাই যদি হিন্দু ভাই বোনেরাও থাকে আমরা কারোর উপকার করতে না পারলে অন্তত ক্ষতির কারণ হব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আজকের এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে কবরের বাড়িতে যাওয়ার সুযোগ করে দেয় সকলে বলেন আমিন আপনারা চাচ্ছেন আমি শোনাবো সমস্যা কি আমি তো আসছি আপনারা না চাইলে তো জোর করে আমি শোনাবো না আচ্ছা হুজুর হ্যাঁ হুজুর সবাই আমিন বলেন ভাই দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন কার দোয়া কাজে লেগে যায় কেউ জানে না জানেন কে আছেন আমাদের মাহফিলের যে আলোচনা ছিল ওটা আমি শেষ করে ফেলেছি এখন আর একটু বাকি আছে সেটা হলো যখন এই তাকবীর হযরত ওমর দিচ্ছে ওই পাশে যে আবু জাহেল চেয়ারে বসা ছিল ভাই কোথায় তার ডান পায়ে জুতা ছিল বাম পায়ে জুতা ছিল ডান পায়ের জুতাটা খুলে বাম পায়ের উপরে কোরআন আছে তো আমি তুলছি না বাম পায়ের উপরে দিয়ে নাচাই না অনেকে ওইভাবে দিয়ে নাচায় আর বলে যে আজকে তো মুহাম্মাদের মাথা আসবেই আমার কাছে এরপরে যখন হযরত ওমর তাকবীর দিয়েছে ও আস্তে করে কে রে যেই দেখে ওটা হযরত ওমর এত জোরে নিজের বউয়ের কাছে দৌড় দিছে ডান পায়ে জুতা নিতে খেয়াল নেই ইসলাম বিদ্বেষের এই জন্য বলি তো এত সম্পদের পাহাড় তারা তৈরি করেছে এত টাকা তৈরি করেছে পালানোর সময় নিয়ে যাওয়ার সুযোগ পাই নাই এটাই তাদের অবস্থা আবু জাহেল যেমন স্যান্ডেল ফেলে গেছিল ইনারাও মানে এরা মানে হচ্ছে ওরাও স্যান্ডেল না ওরা টাকা পয়সা যা ছিল রান্না করেছে ওরে আল্লাহ কত সুন্দর সুন্দর রান্না করেছে সে রান্নাটুকু খাইতে পারে না বেচারি মেয়েটা চলে গেল ভারতে জামাইয়ের কাছে কি আছে আল্লাহ অবস্থা আল্লাহ দোয়া করি আল্লাহ যেন জামাই বাড়িতে সুখে শান্তিতে রাখে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আচ্ছা এইবার বলেন আপনাদের কি কথা একজন বোন মনে হয় হয়েছে 500 টাকা দান করেছে তার মা সদ্য মারা গিয়েছে আল্লাহ যেন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় বলেন আমিন মাহফিলটাই তো মৃত ব্যক্তিদের দোয়ার জন্য তাই না আমরা সকলে যারা বিদায় নিয়েছে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ খেয়াল করেন আরেকজন বোন শুনছিলাম যে পাগড়ি দান করছে নাকি আল্লাহ যেন তার দানটাকে কবুল করে আসেন তাহলে কাওয়াস গজল শুনবেন আচ্ছা আপনাদের শোনাই দেয় আমি ভাই আপনাদের অনুমতি নিয়ে কিন্তু শোনাচ্ছি পরে আবার বললেন না হুজুর গান গাইছি হ্যাঁ ভয় কিসের কিডা কোনো ভয় নাই ভয়ের সময় ভয় পাইনি আর এখন তো কিছু না খেয়াল করেন তাহলে আমার সাথে আপনাদের একটু মুখ মেলাতে হবে আমাদের মাহফিলের কার্যক্রম কিন্তু শেষ এইটা মাহফিলের বাইরের কথা ঠিক আছে এই জন্য আমি এখন পড়ছি আমার সাথে সবাই বলেন ভালো হয়ে যাও মাসুদ তুমি ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কেউ বলবে আর পালিয়ে গেছে কাওয়া কাদের কেউ জানে না খবর তার
খোঁজ টোজ পাইলে একটু দিয়েন। পড়েন, ভালো হয়ে যাও মাসুদ তুমি, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের ভাষায় আপনি থাকতে তারে দিছেননি। পালাবো না, পালাবো না, যদি যাই ঠাকুর গায়ে ফকরুল সাহেবের বাসায় উঠবো। ওই জন্য শিল্পীর লিখছে, ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের ভাষায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেব বাকি আছে না নাই? ওরা বলে যে আসছে নেত্রী, আমি বলে আই, নাইলে তো ফাঁসি দেবো কেমনি? আয় দেখে আইসে বুঝে যা মজা কেমন, কথা বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এরপরে ভাইরাল ডায়লগ ছিল খেলা হবে, ওইটা নিয়ে খেলা হবে, খেলা হবে, কোথায় কাউয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায়। খেলা হবে, খেলা হবে, কোথায় কাউয়া খেলবি আয়, খেলতে খেলা পাই গাছায় আসে যে তোর অপেক্ষায়। আই ফিরে আই কাউয়া কাদের, আই ফিরে আই কাউয়া কাদের, বেটা হলে এক বাবার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ওই সুরেই মানে লিখছে তো। আর যাই হোক, হয়েছে। আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, সভাপতি মহোদয় সার্বিক সহযোগিতার জন্য আমাকে আগেও বলছে, এখনো আমাকে বলল গজল তো আমি শুরু থেকে নিয়ে পর্যন্ত আলোচনার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে গজল বললামই, তাই না? সব উঠতে লেগে গেছে তো, গজল আর দরকার নেই। হ্যাঁ, দোয়া দোয়া দোয়া, মানুষ চলে যাচ্ছে। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো, মাগো। আল্লাহ মায়ের কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে, বলেন আমিন।